আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো শরীয়তপুর জেলা থেকে একজন মানুষ তার ছেলের বাসায় মানে তার মেয়ের জামার বাসায় বেড়াতে এসেছে। তো সে খুব অসুস্থ। তো তাকে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তাররা বলছে যে তেমন কোনো সমস্যা নেই। বয়স হয়েছে এজন্য। তো সে খাওয়া-দাওয়া করতে পারতেছে না। তো তার যে মেয়ের জামাই সে আমার অফিসে একসাথে আমরা জব করি। তো আমাকে সে বলল যে, "ভাই এরকম সমস্যা, জন্ডিসের জন্য একটু চিকিৎসা যদি দিতেন।" আমি বললাম যে, "তাকে নিয়ে আসবেন।" শোনার পর তার বিষয়গুলো শোনার পরে আমি বলছি যে, "১ বোতল পানি নিয়ে আসবেন আর তাকে নিয়ে আসবেন, তার কাছ থেকে শুনতে হবে।" তো তার কাছে আমাকে বলল যে, "পরের দিন নিয়ে আসবো।" নিয়ে আসলো। নিয়ে আসার পর তো উনি যখন আমার সামনে আসলো, আমি দেখে একটা জিনিস সন্দেহ করেছি যে হয়তো উনি জাদুগ্রস্ত। তো পরবর্তীতে আমি উনাকে একটা পরীক্ষা নিলাম। পরীক্ষায় ধরতে পারলাম যে আসলে উনি জাদুগ্রস্ত। তো যাই হোক, পরীক্ষা নেওয়ার পর উনাকে আমি শরীলটা ঝেড়ে দিলাম মানে রোকিয়া করলাম এবং পানি পড়ে দিলাম। এই পানি নিয়ম মতো খাওয়াতে বললাম। পাশাপাশি উনাকে আমি যে লিভার জন্ডিসের জন্য একটা টনিক আছে, আমি তৈরি করেছি গাছগাছালি দিয়ে। আলহামদুলিল্লাহ কিছু বিষয় নিয়ে এটা আমি মানুষকে দিয়েছি, উপকৃত হয়েছে তারা। এজন্য তাকেও দেওয়া হলো। তো উনাকে আমি বললাম যে, "আপনি এই নিয়মে এভাবে পানি পান করবেন, এভাবে আপনি এটা খাবেন।" তো উনি চলে যাচ্ছে, উনার মেয়ের যে জামাই তাকে আমি ডেকে বললাম যে, "আসলে ভাই কি বলবো? এটা বলতে গেলে আসলে অন্যরকম হয়ে যায়। তাও না বলে পারতেছি না।" বলতেছে, "কি?" আমি বলতেছি যে, "উনার স্বাস্থ্য চেহারা কিন্তু এরকম ছিল না।" না কয়, "অল্প কিছুদিন আগেই তো ভালো ছিল।" আমি বললাম যে, "উনাকে জাদু করা হয়েছে। উনাকে নষ্ট করে রেখেছে উনার খুব কাছের লোক।" বলতেছে, "এই বয়সে উনারে কে নষ্ট করবে?" তখন আমি কথায়, কথায় বলেই ফেললাম যে, "উনার ছেলের বউরাও হয়তো বনে না, এই কারণে করতে পারে। এই সমস্ত বিষয় আসলে কাছের লোকই করে।" তখন সে বলতেছে, "এটা কি করা যায়?" আমি বললাম যে, "এটার আমি একটা ব্যবস্থা জানি ২ টা। তা আপনি যদি পারেন আমার কাছে শনিবার বা মঙ্গলবার আপনি নদী থেকে পানি নিয়ে আসবেন। পানি নিয়ে আসবেন। আমি এই পানি পরে দিব। তাকে এটা দিয়ে গোসল করাতে হবে এবং তার শরীর বন্ধ করার জন্য একটা কবচ দিব। এটা রাখতে হবে।" তো উনি গুরুত্ব দিচ্ছে না। তারপরে উনার শাশুড়ির যে নাম, তার মায়ের নাম এটা রেখে আমি একটা রুকিয়া করে দিলাম যে যদি তাকে কোনো কিছু কেউ করে থাকে, এটা তাৎক্ষণিক কেটে যাবে। তো পরের দিন উনার সাথে আমার যখন দেখা অফিসে তখন বললাম যে, "কি অবস্থা?" বলতেছে, "খাইতেছে।" তো ৩-৪ দিন পরে বলতেছে, "তেমন কোনো উপকার বোঝা যাচ্ছে না।" আমি বললাম যে, "আসলে উনার জন্ডিসের কোনো সমস্যা হয় নাই।" বলতেছে যে, "হাত-পাও জ্বালা-পোড়া করে, খাবার-দাবার খেতে পারতেছে না, শুকায় যাচ্ছে।" তো আমাকে বলতেছে যে, "উনাকে মাথা ধোয়াতে হবে জন্ডিসের জন্য।" বলতেছি, আপনার যা মন চায় আপনি করতে পারেন। আমি যেটা বলছি এটাই।" তো আমি একটা কাজ করে দিয়েছি, আল্লাহ তাআলা চাইলে এটা কেটে যেতে পারে। আর বাকি কাজটা আপনি পানি যদি এনে দেন তাহলে আমি করব। তো উনি আরেকজন মহিলা এই এলাকার ভিতরে ঘুরে, ঘুরে মানুষের মাথা ধোয়। তাকে দিয়ে মাথা ধুইয়েছে। তো মাথা ধোয়ার পরে কোনো রেজাল্ট হয় নাই। তো আমার ওষুধটা যখন শেষ, আলহামদুলিল্লাহ উনারা আবার এই পরীক্ষাটা উনাদের আমি বলে দিয়েছিলাম। তো উনারা আবার দেখছে যে না এটা ঠিক হয়ে গেছে। তখন পাশাপাশি উনার এই যে মাথা ব্যথা, হাত-পাও জ্বালা-পোড়া, চাবানি কামড়ানি এগুলোও ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সে এখন আশা করা যায় 90% সুস্থ হয়ে গেছে উনার মেয়ের জামাইর বক্তব্যে। তারা দেশে চলে গেছে আলহামদুলিল্লাহ। আর সেই মহিলা আমার জন্য প্রচন্ড দোয়া করেছে। তার মেয়ের জামাই বলল যে, "আমার অনেক দিন যাবত এরকম সমস্যা ছিল।" তো আল্লাহ তাআলা ভালো করার মালিক। আমি উছিলা মাত্র। যাদের এরকম সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওটা বেশি, বেশি দেখবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।